যার ছবি আপনারা দেখছেন। ককরোচ জনতা পার্টির একটি কর্মসূচি ছিল, আর সেই মিছিল ঘিরেই রণক্ষেত্র পরিস্থিতি। স্কুলের পরিকাঠামো উন্নয়ন সহ একাধিক দাবিতে মিছিল ঘিরে উত্তেজনা। মিছিল শুরুর আগেই পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ ককরোচ জনতা পার্টির। চোপড়ার দাসপাড়ায় মিছিলে পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ সিজেপি। এক কাঠের মিস্ত্রিকে মারধরের অভিযোগে এবার অভিনেতা এবং তৃণমূলের প্রাক্তন বিধায়ক সোহম চক্রবর্তীর বিরুদ্ধে এফআইআর হলো বেহালা থানায়। অভিযোগ, ছিনিয়ে নেওয়া হয়েছে টাকা, মোবাইল ফোনও। আর এই নিয়ে প্রতিক্রিয়া নিতে গেলে অভিনেতা জানিয়েছেন পরে কথা বলবেন। আমি সোমনার বাড়ি কাজ করছিলাম, পয়সা নিয়ে কথাবার্তা হতে হতে উনি আমার গায়ে হাত তোলে, প্লাস আমার মোবাইলটা কেড়ে নেয়। ফের মারধরের অভিযোগ, ফের অভিযুক্ত সোহম চক্রবর্তী। কাঠ মিস্ত্রিকে মারধরের অভিযোগে এবার অভিনেতা ও তৃণমূলের প্রাক্তন বিধায়ক সোহম চক্রবর্তীর বিরুদ্ধে এফআইআর হলো বেহালা থানায়। অভিযোগকারীর দাবি, বেহালায় সোহম চক্রবর্তীর ফ্ল্যাটে কাজ করার বরাত পেয়েছিলেন তিনি। তার জন্য অগ্রিম কিছু টাকা নিয়েছিলেন। অধিকাংশ কাজ হয়ে যাবার পর জিনিসপত্র কিনতে ফের টাকা চান মিস্ত্রি, কিন্তু সোহম চক্রবর্তী জানান কাজ শেষ না হলে টাকা দেবেন না। এরপরই কাজ বন্ধ করে দেন কাঠের মিস্ত্রি। প্রায় 1 মাস কাজ বন্ধ থাকার পর সোমবার তাকে ফ্ল্যাটে ডাকেন প্রাক্তন তৃণমূল বিধায়ক সোহম। অভিযোগ, টাকা দেওয়াই হয়নি, উল্টে মারধর করে মোবাইল ফোনও ছিনিয়ে নেওয়া হয়। কালকে উনি ডেকেছে আমাকে বাড়িতে, আমি বাড়িতে গেছি। ওনার যে সিকিউরিটি গার্ড তোতন সর্দার, সে আমাকে থ্রেট দিয়ে আমার থেকে পেপারে লিখিয়েছে যে তুমি ভুল করেছো, লেখো, মানে তোমার দোষ, রাফ ভাষায় গালাগালি পর্যন্ত করেছে। আমি যেই বাড়িতে কাজ করছি, উনি আমাকে কালকে পেমেন্টের জন্য 25,000 টাকা মাল কেনার জন্য দিয়েছিল, ওটা ওর সিকিউরিটি গার্ড আমার থেকে সব কেড়ে নেয়। ওকে মারবে বলেছে, এই করবে বলেছে। আমি ভয়ে ফোন দিয়ে দিয়েছি, কিন্তু আমার যে টাকা পয়সা ছিল সব বের করে নিয়েছে। সোমবার রাতেই বেহালা থানায় সোহম চক্রবর্তীর বিরুদ্ধে এফআইআর দায়ের করেন কাঠের মিস্ত্রি। এই বিষয়ে তার প্রতিক্রিয়া জানতে সোহম চক্রবর্তীকে ফোন করা হলে প্রথমে তিনি বলেন ব্যস্ত আছেন, পরে কথা বলবেন। পরে আর ফোন ধরেননি তিনি। এর আগেও মারধরের অভিযোগ উঠেছিল সোহম চক্রবর্তীর বিরুদ্ধে। 2024 সালের 7ই জুন নিউ টাউনের একটি রেস্তোরাঁর ছাদে শুটিং চলাকালীন গাড়ি পার্কিং নিয়ে রেস্তোরাঁ কর্তৃপক্ষের সঙ্গে বচসা শুরু হয় শুটিং ইউনিটের লোকজনের। অভিযোগ, এরপরই রেস্তোরাঁ মালিককে বেধড়ক মারধর করেন তৎকালীন তৃণমূল বিধায়ক ও অভিনেতা সোহম চক্রবর্তী। সেই সময় একে অপরের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছিল দুপক্ষ। এবার ফের মারধরের অভিযোগে এফআইআর হলো সোহমের বিরুদ্ধে। প্রবীর চক্রবর্তী ও ময়ূখ ঠাকুর চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।